সামান্য অসুস্থ একজন রোগী গেলেন, তাকে আইসিইউতে নিয়ে গিয়ে টাকা কামাই আর হবে না। আইসিইউ এর নয়া গাইডলাইন কেন্দ্রের পরিজনদের অনুমতি ছাড়া রোগীকে আইসিইউতে ভর্তি নয়। কি নির্দেশিকা, কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে, এবং কিভাবে এই নির্দেশিকার উপরে নজর রাখা হবে। দেখো, যেটা জানিয়ে রাখবো যে রোগী বা তার নিকট আত্মীয়র অনুমতি ছাড়া এবার থেকে কিন্তু কোনোভাবেই আইসিইউতে ভর্তি করা যাবে না রোগীকে। এই মর্মে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে। এই যে নতুন নির্দেশিকা, সেই নির্দেশিকাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে যে রোগীকে কিন্তু প্রথমে তার সম্পর্কে জানাতে হবে, তার রোগ সম্পর্কে জানাতে হবে, এবং আইসিইউতে গেলে তিনি কত দ্রুততার সঙ্গে সুস্থ হতে পারবেন সেই সম্পর্কে কিন্তু কনভিন্স করার পরেই তারপর কিন্তু আইসিইউতে নিয়ে যাওয়া যাবে, এমনটাই কিন্তু নির্দেশিকায় সুস্পষ্ট হয়ে জানানো হয়েছে। যদি সেক্ষেত্রে রোগী চান যে তিনি হয়তো আর সার্ভাইভ করবেন না, বা তার পরিবার মনে করছেন যে তার সার্ভাইভ করার ক্ষমতা কিন্তু একেবারেই নেই, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই রোগীকে জোর করে আইসিইউতে ট্রান্সফার করা যাবে না। এই বিষয়ে একেবারে সুস্পষ্ট করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা জারি করার জন্য মোট 24 জনের একটি টিম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তৈরি করা হয়েছিল, এবং তাদের যে সাজেশন, সেই সাজেশন মেনে নিয়েই কিন্তু মূলত এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষত বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে যে বেসরকারি হাসপাতালে অনেক সময় যখন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে তখনই কিন্তু দ্রুততার সঙ্গে তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেওয়া হয় বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোগীর আত্মীয়কে তাদের কিন্তু বোঝাতে হবে চিকিৎসকদের যে তার সার্ভাইভ করার ক্ষমতা কতটা পরিমাণে রয়েছে। সেই বোঝানোর পর তারা যদি কনভিন্স হন তবেই কিন্তু আইসিইউতে রোগীকে দেওয়া যাবে। পাশাপাশি যাদের পার্শিয়াল ইউথেনেশিয়া করা রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই এই আইসিইউতে নিয়ে যাওয়া যাবে না, সেই সম্পর্কেও কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ যেরকম করোনা মহামারীর পরিস্থিতি হয়েছিল বা এই ধরনের যদি কোনো পরিস্থিতি হয়, সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশিকা সেই সময় কিন্তু বলবৎ হবে না, এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন এই গাইডলাইনে জানানো হয়েছে। ধন্যবাদ। আর